নমস্কার, আমি ফাল্গুনি। আপনারা দেখছেন এস স্টার নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মহেশতলার 16 নম্বর ওয়ার্ডের 17 নম্বর পার্টের বিএলও ফরিদা খাতুনকে শোকজ করল নির্বাচন কমিশন। আরও একবার জানিয়ে রাখছি সেই গুরুত্বপূর্ণ খবর, মহেশতলার 16 নম্বর ওয়ার্ডের 17 নম্বর পার্টের বিএলও ফরিদা খাতুনকে শোকজ করল নির্বাচন কমিশন। আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সেখানে অপেক্ষা করছে আমাদের প্রতিনিধি শেখ সাবির। সাবির, তুমি দর্শকদের শোনাও কি হয়েছে। ফাল্গুনি, দেখো একেবারেই ঘটনাটি হলো মহেশতলা 16 নম্বর ওয়ার্ডের 17 নম্বর পার্টের বিএলও ছিলেন ফরিদা খাতুন। 812টা ফর্ম তিনি বিলি করেছিলেন, তার মধ্যে তিনি 450টি ফর্ম কালেকশন করেছিলেন। কম বেশি 120টা ফর্ম তিনি ডিজিটাইজেশন করেছিলেন, পুরোপুরি ডিজিটাইজেশন করেননি। তার যে মোট ভোটারের সংখ্যা, সেই ফর্ম পুরোপুরি তিনি কালেকশন করেননি। মূলত কাজে অবহেলা। এই গ্রাউন্ড থেকে তাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। যিনি বিএলও ছিলেন তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা না বললেও তার পরিবারের সূত্রে যেটা জানতে পেরেছি, তার শারীরিক অসুস্থতার কারণে তিনি 23 তারিখ কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন এবং তিনি যে চাকরি করতেন, আইসিডিএস কর্মী ছিলেন, সেখান থেকেও তিনি রিজাইন দিয়েছেন, সেটা পরিবার সূত্র থেকে আমরা জানতে পেরেছি। অন্যদিকে যিনি সুপারভাইজার ছিলেন হংসরাজ বেরা, তিনি যেটা জানিয়েছেন 22 তারিখ বিএলও ফরিদা খাতুন শেষ কাজ করেছেন। তিনি যেহেতু কাজ করছেন না, সাধারণ মানুষের মধ্যে একটা কাজের চাপ তৈরি হয়েছে। সাধারণ মানুষ ফর্ম জমা দিতে পারছেন না, সেই নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে। সুপারভাইজারকে এসে সংশ্লিষ্ট বুথেই কাজ করতে হচ্ছে, বিএলও কাজে তাকে অসহযোগিতা করছে, যার কারণে দেরি হচ্ছে। সময়ের আগেই কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন আজ থেকে ওই বুথে নতুন বিএলও নিয়োগ করা হবে। ফাল্গুনি, ধন্যবাদ সাবির। 17 পার্টির বিএলও ফরিদা খাতুনকে নির্বাচন কমিশন শোকজ করেছেন গতকাল। এটা মহেশতলা বিধানসভার আন্ডারে 17 নম্বর পার্ট। আপনি ফরিদা খাতুনের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ, এবার ওই দিন আমরা সন্ধ্যেবেলাতেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওনার সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। আচ্ছা, তো ওনারা আমার বাড়ির লোক ফোনটা ধরেছিলেন ওনার বাড়ি খুঁজে না পাওয়াতে, তো আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ঠিক আছে, তারপর আপনি কি করলেন? তখন আমরা বাধ্য হয়ে ফিরে আসতে বাধ্য হই। আপনি এলাকায় যখন কাজে গেলেন তখন কি কোনো রূপ চাপ ছিল? হ্যাঁ, পাবলিকের চাপ ছিল। ওনারা বারবার এসে ফেরত যাচ্ছেন। কাজের লোক যেখানে ফর্ম জমা দেওয়ার কথা, সে না আসাতে মানুষ ক্ষেপেই ছিল। কি শেষ হয়েছে? না, কাজ চলছে, কাজ অনেকটা ম্যাক্সিমামটাই উঠে এসছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন? হ্যাঁ, আশা করা যায়। কাজে প্রোগ্রেস ছিল না বলেই ওনাকে একটু করা হয়েছিল। উনি তাও কত ফর্ম ডিজিটাইজেশন করেছিলেন? 120খানার মতো করা হয়েছিল, তার মধ্যে আমি কিছুটা করে দিয়েছিলাম। মানে 120টা কি পেন্ডিং ছিল? না, ফর্ম উঠেছিল টোটাল, মানে যা তুলেছিলেন তার মধ্যে 120টার মতো ডিজিটাইজেশন হয়েছে। আচ্ছা, বাকিটা পুরোই বাকি আর কি। হ্যাঁ, বাকিটা কারণ যেহেতু উনি ওটিপি আর কিছুই দিচ্ছেন না, ওনার মোবাইল রেজিস্ট্রেশন করা ছিল, উনি ওটিপি দিচ্ছেন না, ফর্মগুলো দিচ্ছেন না। এই যে সময়টা রয়েছে সেটার মধ্যে পুরো কাজটা মানে করা যাবে বলে আশা করছি। ওইগুলো যাতে ওনার সঙ্গে কথা বলে কালকে কালেকশন করা যায়, সেই বিষয়ে নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে কাজ হবে। মূলত উনি অসহযোগিতা করছেন আপনাদের সঙ্গে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হংসরাজ বেরা। আপনি কি দায়িত্বে আমি আছেন? সুপারভাইজার হিসাবে কাজ করছি। ওয়ার্ড নাম্বার 16, পার্ট নাম্বার 17। আমাদের গত রবিবার দিনকে আমার কাছে ওয়ার্ড কাউন্সিলর মণিদীপা কর ইনফরমেশন দেয় যে বিএলও কোনো রকম সহযোগিতা করছে না এবং বিএলএদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে, ইনক্লুডিং তার স্বামী এবং তার ছেলে। ফোন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাদের বিএলএ কে এবং কোনো রকম সহযোগিতা বিএলও থেকে আসছিল না। গত সোমবার দিনকে খবর এলো আমার কাছে যে আমাদের যে বিএলএ 2 আছে ওই পার্টে, সে খবর দিল যে 398টার মতন একটা রাফলি ফিগার ইনুমিনেশন ফর্ম
ফরিদা খাতুনের কাছে আছে এবং সে সেই ফর্ম ফেরত দিচ্ছে না। এবং বিএলএ কে আমি জিজ্ঞেস করলাম, বিএলএ আমাকে বলল যে যদি বিডিও ম্যাডাম লিখে দেয় যে সুপারভাইজারকে ফর্মটা হ্যান্ডওভার করার জন্য, তখন সে চিন্তা ভাবনা করে দেখবে। তারপরে আমি আবার ম্যাডামকে বললাম, ম্যাডাম বলল যে ঠিক আছে, আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। আমাদের সাবস্টিটিউট বিএলও হোক বা ফরিদা খাতুন হোক, যেই হোক না কেন, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা চাই সুষ্ঠুভাবে যেন ইনফরমেশন ফর্মগুলো প্রপার ওয়েতে সাবমিট হয় ইএসআই এর কাছে। তো তারপরে যাই হোক, এবং গতকাল ম্যাডামের সঙ্গে আমার আবার কথা হয়। ম্যাডাম বলেছে যে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও অ্যাপয়েন্ট করে দিয়েছি এবং সে আজকে থেকে অলরেডি কাজ শুরু করেছে, বিএলও, সাবস্টিটিউট বিএলও। এবং এই ফরিদা খাতুনকে ইএসআই এর পক্ষ থেকে, ইসিআর পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং সে শোকজের উত্তর দিয়েছে কিনা আমি এখনো বলতে পারবো না। ফর্ম পেয়ে গেছে অনেক দিন থেকে, কিন্তু ফর্ম ফিল আপ করেও রাখা হয়েছে। তো ফরিদা খাতুন বলে যাকে এখানে নির্দিষ্ট করা হয়েছিল ফর্ম জমা নেওয়ার জন্য, বিএলওর জন্য, তো উনি আসছে না কদিন থেকে। তো তার জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি যে ফর্মটা তো জমা দিতে হবে, নাহলে তো নাম কেটে দেওয়া হবে। বিএলও বাড়ি থেকে ফর্ম দিয়ে এসেছিল, ঠিক আছে, আর ফোন আমার 2 কপি নিয়ে এসেছি, এসে দেখছি কেউ নেই। 4 দিন ধরে আমরা ঘুরছি, এইভাবে অবস্থায় আমরা আছি, টেনশনের মধ্যে। ফর্মটা যখন জমা পড়েনি, সাধারণ মানুষের তো একটা আতঙ্কর ব্যাপার এটা আছে। এটা তো 100 বার কেন ফর্ম জমা পড়বে না? আমরা তো যতদূর ডকুমেন্ট যেটা চেয়েছি আমরা তো সব নিয়েই তো জমা দিয়েছি, জমাটা হবে না কেন? এবার যাতে ওনার কাছে আমরা যাচ্ছি কোনো জিনিস জিজ্ঞাসা করতে, উনি তো সঠিকভাবে বলছেই না। উনি তো টেম্পার হাই করছিল, সেটা তো আমরা দেখেছি বা আমরা শুনছিও দেখছিও। আমরা তো নিজেরা গেলেও তো জিজ্ঞাসা, এটা আমি জানি না, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করবে? আমি কি এসবের জন্য এখানে বসে আছি? আমি এটা, আরে আমরা সাধারণ মানুষ যখন জানি না বলেই তো তোমার কাছে যাচ্ছি। তোমাকে তো সেটা সঠিকভাবে আমাদেরকে তো বলতে হবে যে জিনিসটা এরকম করো, এরকম ভাবে গুছিয়ে করো, বা এরকম গুছিয়ে লেখো, কি এই জিনিসটা এরকম ভাবে করো। আমাদের তো কিছুই বলছে না, উনি তো সমাবেই সবাইকে টেম্পার দেখাচ্ছে। শুনলাম যে ফরিদা দিদি আমাদের কাগজগুলো জমা দেয়নি। এইটা তো আমাদের পেরেশানি, এই লোক এখান ঘরের লোকেদের এখানে সবাই তো পেরেশানি। আমরা তো বহুত চিন্তায় আছি। আপনারা তো নির্দিষ্ট টাইমে হ্যাঁ, আমরা ঠিক টাইমে জমা দিলাম, আর কেন জমা হয়নি? এটা তো খারাপ। আমাদের বহুত টেনশনে আছি, বহুত কষ্টই আছি সবাই। এতদিন ধরে এত কাগজপত্র সবাই মিলে তো কষ্ট হয়েছে এখানে, কেন আমাদের এত কষ্ট হবে? আমরা সেই জিনিসটা জমা দেওয়ার পরে কেন আমাদের টেনশন হবে এত? কি বললো যে শরীর খারাপ আছে বলে ওই জন্য জমা দেয়নি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।